নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। বিচারপতিদের হাতে মাত্র 55 মিনিট। সুপ্রিম কোর্টের ডিএ মামলা রায়ের জন্য এটাই যথেষ্ট। বিরাট বড় একটা ডিএ আপডেট আছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মর্গ ভাতা সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানি আগামী 14ই মে 2025 বুধবার অনুষ্ঠিত হতে চলেছে ঠিক দুপুর 2টোয়। তবে শুনানির সময়সীমা নিয়ে একটি নতুন তথ্য সামনে এসেছে, যা কর্মচারী মহলে জল্পনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি এই মামলার জন্য গঠিত বেঞ্চ পরিবর্তন আনা হয়েছে। মামলাটি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। উল্লেখ্য, পূর্বেও এই বেঞ্চে মামলাটি বিচারাধীন ছিল। মাঝে একটা 3 বিচারপতি বেঞ্চে গেলেও তা আবার আগের বেঞ্চেই কিন্তু ফিরে আসছে। এই পরিবর্তন মামলার গতি প্রকৃতিকে কেমন প্রভাব ফেলবে তা ভবিষ্যতেই বলবে। বিভিন্ন সূত্র অনুযায়ী, বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে জানানো হয়েছে, 14ই মে দুপুর 2টোয় শুনানি শুরু হলেও বিচারপতিদের হাতে আনুমানিক 55 মিনিট সময় থাকতে পারে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বিচারপতি সঞ্জয় কারোল দুপুর 3টে থেকে অন্য একটি বিশেষ বেঞ্চে মামলার শুনানি শুনবেন। কনফেডারেশনের নেতৃত্ব অবশ্য মনে করছেন মামলা নিষ্পত্তির জন্য এই সময়টুকুই যথেষ্ট। তাদের মতে পুরো শুনানি শেষ হতে 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার আগেও বহুবার শুনানির দিন পিছিয়েছে, যা স্বাভাবিকভাবে কর্মচারী মহলে হতাশা সৃষ্টি করেছে। কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। কলকাতা হাইকোর্ট কর্মচারীদের পক্ষে রায় দিলেও রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে। অনেকবার শুনানি কিন্তু পিছিয়ে যাওয়ায় 14ই মে এই শুনানি রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে পারে কিনা সেটা কিন্তু সময় বলবে। না ওঠার চান্স বেশি, কারণ রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মানু সিংভি তিনি বলেছেন একটু ডিলে করলে বেটার হয়। এটাই হলো আজকের আপডেট। এর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।